সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার খ্যাত 7টি রাজ্য নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করেন। তবে তার এই মন্তব্যে ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একই সঙ্গে বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা ভারতের বলেও দাবি করেছেন তিনি। জয়শঙ্কর বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনে বা বিমস্টেক ভারতের কৌশলগত ভূমিকা তুলে ধরেন এবং ভারতের ৬,৫০০ কিলোমিটার উপকূল রেখা এবং 5টি বিমস্টেক সদস্যের সঙ্গে ভারতের ভৌগোলিক সংযোগের উপর আলোকপাত করেন। জয়শঙ্কর এক বিবৃতিতে বলেন, সর্বোপরি আমাদের বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে, যা প্রায় ৬,৫০০ কিলোমিটার। ভারত কেবল 5টি বিমস্টেক সদস্যের সঙ্গেই সীমান্ত ভাগ করে না, তাদের বেশিরভাগকে সংযুক্ত করে এবং ভারতীয় উপমহাদেশ ও আসিয়ানের মধ্যে সংযোগের একটি বড় অংশ প্রদান করে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল বিমস্টেকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে, যেখানে সড়ক, রেলপথ, পানিপথ, গ্রিড এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, ভারত সচেতন যে এই বৃহত্তর ভৌগোলিক ক্ষেত্রে পণ্য, পরিষেবা এবং মানুষের সুষ্ঠু প্রবাহের জন্য দেশটির সহযোগিতা এবং সুবিধা প্রদান একটি অপরিহার্য পূর্বশর্ত। এই ভৌগোলিকগত বিষয়কে মাথায় রেখে গত দশকে বিমস্টেককে শক্তিশালী করার জন্য ক্রমবর্ধমান শক্তি এবং মনোযোগ নিবেদন করেছে ভারত। আর তাছাড়া সহযোগিতা একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি, পক্ষপাত দুষ্ট বিষয় নয়। গত মাসে 4 দিনের চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারতের পূর্বাঞ্চলের 7 সিস্টার নামে পরিচিত 7টি রাজ্য। এই রাজ্যগুলো ভারতের স্থলবেষ্টিত অঞ্চল। সমুদ্রে পৌঁছানোর জন্য তাদের যোগাযোগের কোনো উপায় নেই। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। এটি বিশাল এক সম্ভাবনা উন্মোচন করে। এটা চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে। মূলত ডক্টর ইউনূসের এই মন্তব্য নিয়ে ভারতের রাজনীতিবিদ, সাবেক আমলা ও নীতি নির্ধারকদের মাঝে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।